একদিনে অরুণাচল থেকে পুরো আলিপুরদুয়ার, ভাবতেই পারছো কতটা ডিস্টেন্স। পুরো শরীরটাকে একটু ঝিমঝিম ব্যাপার চলে আসবে, আর ওই ঘুম মাথায় যদি গাড়ি চালান তাহলে বুঝতেই পারছেন কি বিপজ্জনক। তো যারা নিজের গাড়ি চালাবেন তারা অন্তত ডাইমক্স। তাহলে পাহাড় থেকে নেমে কেমন লাগছে বলো? এর আগের পর্বে শেয়ার করেছি তাওয়াং থেকে শেরগাঁওতে আসার জার্নি ভায়া সেলা টানেল, আর এই পর্বে থাকছে শেরগাঁওয়ের হোমস্টেতে থাকার অভিজ্ঞতা এবং শেরগাঁও থেকে আলিপুরদুয়ারে ফেরার জার্নি। তাহলে আর দেরি না করে আজকের এই পর্বটা শুরু করা যাক। রূপা পার করার পর থেকে যখন আমরা শেরগাঁওয়ের এই রুটটা ধরলাম, সত্যি কথা বলতে আমি এত বছর ধরে ট্রাভেলিং করছি, আমার দেখা মানে আমার জীবনে বলতে পারবো এটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রোড। এটা এত আমার ভালো লাগছে এখানে ড্রাইভিং করতে, রাস্তার যা এরকম কোয়ালিটি আর রাস্তার পাশে এরকম সিনিক বিউটি, উফ মানে মেসমেরাইজিং, আর কিছু বলার নেই। আর রাস্তা সেরকম মানে টারম্যাক রাস্তা, উফ ফাটাফাটি লাগছে। তো মেন রোড থেকে এই কিছুটা ভেতরে ঢুকলাম, আর 120 মিটার রয়েছে আর কি। এই যে পটোলা হোমস্টে, এইটা তো এই তো হলো হচ্ছে পোটালা হোমস্টে, আর এখানে হচ্ছে কার পার্কিং। এই যে আমাদের গাড়ি এখানে রয়েছে। তো একবার চলো ছোট্ট করে ট্যুর দিয়ে দিই, একদম হোমলি ফিলিং। এই যে এসেই আমার কর্তামশাই আর পুত্র বাবাজি বসে আছে। এইটা হচ্ছে সুন্দর বড় একটা ড্রয়িং রুম, অনেকগুলো সোফা রাখা, আর এখানে অনেক কয়েকটা রুম আছে, আর এখানে আছে হচ্ছে একটা ডাইনিং টেবিল, এই পাশেও রুম আছে, এইদিকেও রুম আছে। এবার আমাদের রুমটা দেখাচ্ছি চলো। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম। এই যে রুমের সাইজটা কিন্তু বেশ বড়। তো প্রথমেই এর আর কি রুম ট্যুর দেবো বলো তো, এটা একজনের বাড়ি আর কি অ্যাকচুয়ালি। এখানে টিভি রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রোব আছে যার মধ্যে আমরা আমাদের জামা কাপড়গুলো রেখেছি। একবার স্টোরেজটা দেখিয়ে দিই, অনেক বড়। এই হচ্ছে বেড, কিং সাইজ বেড আছে, 3 জন আরামসে হয়ে যাবে। দুপাশে দুটো বেড সাইড টেবিল আছে, আর এখানে এই দেখো জলের, গরম জল রাখার ফ্লাক্স, এটা এখানে খুব ফেমাস। তো এই ট্র্যাডিশনাল এইরকমই ফ্লাক্স এখানে আছে, আর এটা আরোর জল দেওয়া হয়েছে এখানে। বাকি আমরা এক্সট্রা একটা পিলো বললাম সেটা দেওয়া হয়েছে, টয়েল দেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে মিরর, এটা এমন করে দেখো ঘোরাই, আবার এটা দেখো এদিকেও ঘুরবে, ইন্টারেস্টিং। নেক্সট আসি ওয়াশরুমে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। এই যে বেসিক, ছোট অ্যান্ড সিম্পল। এখানে হ্যাঙ্গার আছে, আর এখানে ওয়েস্টার্ন টয়লেট, এইখানে আছে হচ্ছে বেসিন, তার সাথে আয়না, হ্যান্ড ওয়াশ দেওয়া হয়েছে, গিজারও আছে। খুবই সুন্দর রুমটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। হোটেলে থাকতে থাকতে জাস্ট বোর লাগে, তো মাঝে মাঝে এরকম হোমস্টেতে থাকলে তো ভীষণ ভালো লাগে, কি বলো? আর এই হোমস্টেটার রেটটা বলেছো না, বলো। এই হোমস্টেটার রেটটা পড়েছে আমাদের থেকে 1800 টাকা। এর সাথে কিন্তু কোনো ব্রেকফাস্ট ইনক্লুডিং নয়, খাওয়া দাওয়া সম্পূর্ণ। এখানে ভেজ থালি 200 টাকা দিয়ে শুরু, আর যেমন যা হবে নেবে সেইভাবে। আর টোটাল অরুণাচল প্রদেশে খাওয়া দাওয়া একটু এক্সপেন্সিভ, বাট খাওয়া দাওয়ার মান ভালো। আর তো দেখলেন পাশে রয়েছে আপেল বাগান, চেরির বাগান, সেটা আমরা কাল সকালে দেখবো। চেরি না, পিচ বলে। ও আচ্ছা, পিচের বাগান, পিচ আর আপেল। আর এখানে নেশপাতি থেকে আপেল থেকে শুরু করে সমস্ত ধরনের ফল কিন্তু শেরগাঁওতে খুব মানে বিখ্যাত। তো আর এখানে আসতে হলে খুব ভালো সময় হচ্ছে অগস্ট মাসে, ওখানে ওই সময় আপেলের হারভেস্টিং হয়। পুরো এই জায়গাটা পুরো আপেলে ভরে যায়। আমার দেখা, আমার জীবনে এখনো পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট রুটে আমি আজকে চালিয়ে এসেছি, যেটা শেরগাঁও। আফটার রূপা, শেরগাঁওয়ের যে পার্টটা ছিল অসাধারণ, দারুণ লেগেছে। কি কিছু বলবেন পুত্র বাবাজি? চলো ফ্রেশ হয়ে নিই আমরা, চলো। ফাইনালি আমরা সব পরিবারে শেরগাঁও পৌঁছে গেলাম। আমরা
এখন অর্পিতার ঠান্ডা এখনো কমলো না, সোহানের ঠান্ডা এখনো কমলো না। ওয়েলকামস ইউ ইন শেরগাঁও। তো আমরা শেরগাঁওতে ফাইনালি পৌঁছে গেছি। ও বাবা, আমি ওটা চপের দোকান ভাবছিলাম। আমরা রাত্রেবেলা শেরগাঁওতে মানে ইভিনিং ওয়াকে বেরিয়ে গেছি। এখন কটা বাজে? এখন বাজে 6:07। তো খুব সুন্দর এখানে ওয়েদার। আর আজকে আমরা যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টের নাম্বার অ্যান্ড ডিটেলস এখানে দিয়ে দিলাম। পোটালা হোমস্টে শেরগাঁও নাম্বার এখানে রয়েছে। যদি আপনারা এখানে কেউ থাকতে চান এই নাম্বারে ফোন করে বুকিং করতে পারেন। এইটা ঠিক এই মেন রোড থেকে জাস্ট এই যে এখানে একটা রাস্তা, এই গলিতে ঢুকে মাত্র 100 মিটারের মতন গেলেই পোটালা হোমস্টে। হ্যাঁ, আর আমরা ইভিনিং ওয়াকে বেরিয়েছি। ইভিনিং ওয়াকে বেরিয়েছো? এই যে গরম গরম ভাত ডিনারে, তার সাথে আছে হচ্ছে অমলেট, এদিকে আছে ডাল, মসুর ডাল, স্যালাড, আর আছে হচ্ছে আলু ভাজা। চলো ফটাফট গরম গরম খাওয়া যাক। ঠান্ডা আছে, রুমে আবার রুম হিটারও চলছে। চলো চলো। এবার আমাদের খাবার চলে আসলো। এবার এটা হচ্ছে ম্যাগি দুটো, কিন্তু আমি দুটো খেতে পারবো না, দেখি কতটা খেতে পারবো। আর এই যে পোচ, আর সাথে আলুর তরকারি, মনে হয় এটা আলুর তরকারি, আর এটা হচ্ছে রুটি। হ্যাঁ, আমি রুটি খাবো, তোমরা ম্যাগি খাবে, আর আমাদের 3 জনের জন্য পোচ। তো গুড মর্নিং ফ্রম শেরগাঁও। তো আমরা আজকে সকালবেলা ব্রেকফাস্ট করে আজকে এখান থেকে বঙ্গাইগাঁও অথবা আলিপুরদুয়ার একটা টার্গেট সেট করেছি, ওখানে যাব। যেখানে হোটেল পাবো সেখানে থেকে যাব অন্ধকারের আগে। আর দেখি কি হোটেল পাওয়া যায়, ভালো কিছু একটা পাই। চলো এবার খাওয়া যাক। হে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে 4th এপ্রিল 2025। দেখেছো করে না ওরকম। আমাদের অরুণাচল প্রদেশের ট্রিপ খুব সাকসেসফুলি কমপ্লিটেড হয়েছে, আর এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকে আমরা শেরগাঁও থেকে যাব হচ্ছে বঙ্গাইগাঁও। সকালে এখন বাজে হচ্ছে 10:45। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, খুব সুন্দর কমফোর্টেবল স্টে ছিল এই শেরগাঁওয়ের এই যে হোমস্টে। এখানে তোমরা যদি অরুণাচল ট্রিপ করো তাহলে এখানে থাকতেই পারো। চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চলো আর বেশি দেরি না করে চলো আর একটা গাছের ফটো তুলো। আমরা ওই যে গাছের ফটো, ওই যে ওই গাছটা, হ্যাঁ তুলবো। ওখানে পিচের গাছ রয়েছে, কি সুন্দর ফুল হয়েছে, ওখানটায় নিয়ে যাচ্ছি একটু পরে। এই যে সকালবেলা উঠে পড়েছি, চারিদিকে এগুলো পিচ গাছ, আর এগুলো হচ্ছে পারমিশন এগুলো পারমিশন গাছ দুটো রয়েছে। আর এই দিকটা হচ্ছে সব কটা আপেল গাছ। এই 3টে পিচ গাছ ছাড়া পাশের যে পেছনে যে পাতা এখনও আসেনি সেই গাছগুলো সব কটা আপেল গাছ। দারুণ এই হোমস্টেটা। এই হোমস্টেটাতেই ছিলাম আর খুব ভালো লেগেছে আমাদের। এগুলো কিন্তু লঙ্কা না, এগুলো কিন্তু ছোটো ছোটো বেগুন। এগুলোকে শুকিয়ে রাখে, শুকিয়ে এখান থেকে বীজ বার করে এরপরে এগুলোকে মাটিতে দেবে, তারপরে এখান থেকে গাছ বেরিয়ে আসবে। ये भी राजमा ही है? ये भी राजमा है। वाओ। और ये भी एक राजमा ही है, ऐसे बीज रखते हैं, ये ऐसे होता है। ये बीज है?
ওকে ম্যাম, বাই। বাই ম্যাম, থ্যাংক ইউ। 10:09 আর আমরা বেরিয়ে পড়লাম শেরগাঁও থেকে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বঙ্গাইগাঁও, যার ডিস্টেন্স হচ্ছে 300 কিলোমিটার। 7 ঘন্টা 12 মিনিট টাইম লাগবে। এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 5:21। তাহলে চলো আজকে জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। শেরগাঁও খুব সুন্দর জায়গা, একদিন এখানে স্টে নেওয়ার জন্য ভালো, কমফোর্টেবল। নিজের গাড়িকে মাইনার স্ক্র্যাচ এবং ভালোভাবে মেনটেন করতে গেলে অবশ্যই একটা ভালো ডিটেলিংয়ের প্রয়োজন হয়। গাড়ি প্রায় 370 কিলোমিটার চালানোর পরও গাড়ি কিন্তু একদম চকচক করছে, কারণ গাড়িতে কিন্তু ধুলো না সেইভাবে দাঁড়াচ্ছে না, ধুলো আসছে ধুলো উড়ে চলে যাচ্ছে, কারণ গাড়ির মধ্যে এতটাই একটা গ্লসি ভাব। আর টোটালটাই হচ্ছে টার্বো ডিটেলিংয়ের মাধ্যমে করানো। টার্বো ডিটেলিং স্টুডিওতে গাড়ির পিপিএফ, সেরামিক কোটিং, ডেন্টিং, পেন্টিং সহ সব ধরনের কাজ করা হয়। পিপিএফ অর্থাৎ পেইন্ট প্রোটেকশন ফিল্ম গাড়িতে করা থাকলে গাড়িকে প্রিভেন্ট করা যায় সোয়াল মার্কস থেকে। অলসো ইট হ্যাজ সেলফ ফিলিং প্রপার্টিজ, যেটা মাইনর স্ক্র্যাচকে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে। অন্যদিকে সেরামিক কোটিং গাড়ির শাইনকে অনেক এনহ্যান্স করে এবং ডাস্ট ও হার্মফুল ইউভি রেজ থেকে গাড়িকে প্রোটেক্ট করে। অলসো সেরামিক কোটিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ ওয়েজ টু প্রোটেক্ট ইউর কার ফ্রম স্ক্র্যাচেস অ্যান্ড কেমিক্যাল স্টেইনস। তো যে কোনো গাড়ির খুব ভালো কোয়ালিটির পিপিএফ এবং সেরামিক করতে গেলে অবশ্যই টার্বো ডিটেলিংয়ের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার নিচ থেকেও যাচ্ছে এবং ডিসক্রিপশনেও থাকবে। আমাদের 3 জনের খাওয়াতে কত খরচ হলো? কালকে ডিনার নিয়েছি আর আজকে ব্রেকফাস্ট, টোটালি 2800 টাকা মতন হয়েছে। 2800 টাকা, 1000 টাকা খরচা করে। হ্যাঁ, আমাদের ফুড বিল 1000 টাকা হয়েছে আর কি। তো এখান থেকে গুয়াহাটি দেখাচ্ছে 251 কিলোমিটার, মান্ডালা 58, মান্ডালা টপ, যে মান্ডালা টপে আমরা গিয়েছিলাম, যেখানে আমার শরীর খারাপ। আর সেই মান্ডালা টপে সোহানের একটু মানে ব্রিদিং ইস্যু হয়েছিল, কারণ প্রচণ্ড হাওয়া চলছিল। হাওয়াটা খেয়েছে একটু, ব্যাস আমরা তাড়াতাড়ি মান্ডালা টপ থেকে নেমে পড়েছিলাম। হঠাৎ করে 3000 থেকে তুমি 10,000 একদিনে চলে গেলে। এবার 10,000-এ গিয়ে তোমার বডি তো সেইভাবে প্রিপেয়ার না, তো সেই সময় কি হয়, বডি নিতে পারে না, তখন শ্বাসকষ্ট, মাথা যন্ত্রণা, এই সমস্ত জিনিসগুলো হয়। আর অনেকেই আমাকে সাজেস্ট করেছে যে ডাইমক্স খান, অনেকেই, আমরা যেহেতু পাহাড়ে প্রায় যাই, অনেকে আমাকে বলে আপনারা কি ধরনের ওষুধ ক্যারি করেন বা কি করেন। আমরা সাধারণত একটা অক্সিজেন ক্যান আর একটু কর্পূর, এই জিনিসটা সবসময় চেষ্টা করি নিজেদের সাথে রাখার। আর অনেকেই আমাকে সাজেশন দেয় যে ডাইমক্স খেয়ে দাদা গাড়ি চালাবেন, তাহলে শ্বাসকষ্ট এই জিনিসগুলো হবে না। ডাইমক্স খেয়ে গাড়ি চালালে যেটা সমস্যা হয়, যেহেতু আমি নিজে গাড়ি চালাই, ডাইমক্স খেলে কিন্তু ঘুম চলে আসবে। হ্যাঁ, পুরো শরীরটাকে একটু ঝিমঝিম ব্যাপার চলে আসবে। আর ওই ঘুম মাথায় যদি গাড়ি চালান তাহলে বুঝতেই পারছেন কি বিপজ্জনক। তো যারা নিজের গাড়ি চালাবেন তারা অন্তত ডাইমক্স খেয়ে গাড়ি চালাবেন না, এতে কিন্তু বিপদ ঘটতে পারে। আর একটা ব্যাপার, আজকে আমরা যেহেতু ছোট ছোট ডিস্টেন্স করে করে বাড়ির দিকে যাচ্ছি, তার মেন উদ্দেশ্যটাই হচ্ছে কিন্তু নিজেদের শরীরটাকে সুস্থ রাখা। কারণ হঠাৎ করে যদি আমরা এই একদম -ডিগ্রি থেকে, আমরা তো এখন যাব প্রায় 40-এর কাছাকাছি, তো হঠাৎ করে যদি আমরা এখনই চলে যাই একদিনে 700-800 কিলোমিটার চালিয়ে গরমের মধ্যে, তাহলে কিন্তু আমাদের শরীর ফট করে খারাপ হয়ে যাবে। তো আমি কি করছি, তাতে একটা দিন দুটো দিন বেশি লাগুক অসুবিধা নেই, কিন্তু শরীরটাকেও আস্তে আস্তে ধাতস্থ করতে করতে মানে মাইনাস থেকে 40 ডিগ্রিতে আমরা যাব। তো সেইভাবেই আমিও চিন্তা ভাবনা করেছি যে নিজের শরীরটা ঠিক থাকলেই তো আমরা ঘুরতে পারবো। তো একটা দিন যদি বেশি যাবে যাক, অসুবিধা নেই। তো আমরা পাটে পাটে এরকম যাচ্ছি, ছোট ছোট ডিস্টেন্স কভার করতে করতে যাচ্ছি, 250, 300, 400 এরকম করে করেই যাবো। শোনো, মানে ছোট ছোট কি 300 কিলোমিটার হয়তো ফ্ল্যাট সারফেসে কিছুই না, কিন্তু পাহাড়ি এলাকায় 300 মানে অনেক জার্নি, অনেক। এই 300 কিলোমিটার যেতেই আমাদের প্রায় 9 ঘন্টা লেগে যাবে। তো 9 ঘন্টা সারাদিনে এনাফ, কারণ আমরা এমনিতেও আপনারা জানেন যে আমরা রাত্রেবেলা গাড়ি চালাই না, রাত্রেবেলা গাড়িটা অ্যাভয়েড করি চালানোটা। আর বাই দেবে, অরুণাচলটা ছেড়ে সত্যি যেতে ইচ্ছা করছে না। আমার জীবনে দেখা ওয়ান অফ দ্য বেস্ট রুট, আর এত সিনিক, এত নেচারে ভর্তি এখানে। আর মানে সবার জীবন অন্তত একবার অরুণাচল করা উচিত, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আমি কালকেও এটা বলেছি, আজকেও বলছি, এরকম রাস্তা
পার্কিং হচ্ছে এখানে। নতুন হয়েছে এই রাস্তাটা পুরো। হ্যাঁ, ওই মাঝখানে সেন্টারিং করছি। হ্যাঁ, এরকম রাস্তা সত্যি মানে আমার কিন্তু এত বছর ধরে গাড়ি চালাচ্ছি আমি কিন্তু দেখিনি। দারুণ। হর হর মহাদেব, হর মহাদেবকে হর মহাদেব দর্শন করে আমরা এগিয়ে গিয়ে চলেছি। জয় বজরংবলী। জয় বজরংবলী। আর কিছুক্ষণ পর হয়তো এই বেন্ডগুলো সব কটা আমি ছেড়ে চলে যাব কংক্রিটের জঙ্গলে। তখন এই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তাগুলো খুব মিস করব, খুব মনে পড়বে। অরুণাচল আমাদের এইবারে পুরো মন ভরিয়ে দিয়েছে। অসাধারণ সুন্দর অরুণাচল। প্রচুর ভালো স্মৃতি, অনেক ভালো ভালো মুমেন্ট আমরা সাথে করে নিয়ে যাচ্ছি। মানে এখানে এমন ছিল যে খুব আনন্দ, আবার খুব অ্যাডভেঞ্চার, আবার বরফ, আবার শরীর খারাপ হওয়া, সব কিছু নিয়ে অরুণাচল আমাদের একেবারে অ্যাডভেঞ্চার কি নানান ধরনের জীবনে সব ধরনের জিনিস দেখিয়ে দিয়েছে। আমি খুব মিস করব। আর এই যে একটা পাহাড় থেকে ওঠা নামা এই জিনিসগুলোই হচ্ছে জীবনতাই। অরুণাচল আমাকে শিখিয়েছে যে যেমন উঠতে হয় মানুষের জীবনে, আবার নামতেও হয়। ওঠানামাই জীবন, ওঠানামাই সব কিছু। তাই এই গুড ব্লেসিং নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের বাড়ির প্রতীকে। তো পাহাড় থেকে অনেকটাই নেমে আমরা এখন দাঁড়িয়েছে হচ্ছে তেনজিং গ্যাং। এই জায়গাটা একটা ফটোশ্যুট করার জায়গা রয়েছে, সামনে ভিউ পয়েন্টই বলা যায় এটা একটা। হ্যাঁ, ওড়াতে পারো। যে পাহাড় দেখা যাচ্ছে, আর এখানে দেখো ওই আলিস ওয়েলের ফটোশ্যুট পয়েন্ট করা রয়েছে। ওহো, আমরা এই নিচে রাস্তা দিয়েই চলে যাব। সামনে ভিলেজ আছে, আর এই হচ্ছে দূরে মাউন্টেন। কর্তামশাই এখান থেকে ড্রোন ওড়াবে, তো চলে এই জায়গাটা একটা ড্রোন শট দেখা যাক। পাহাড়ের অনেক নিচে নেমে চলে এসেছে। আর 9 কিলোমিটার বললে তো। এই অরুণাচলেই কত ধরনের দৃশ্য আমরা দেখলাম। একটা সময় মানে পাহাড় এতটাই বড় ছিল যে আমাকে এরকম করে সামনে নিয়ে এরকম করে দেখতে হতো, যে এতটা মানে ম্যাসিভ সাইজের সমস্ত মাউন্টেন্স। কিন্তু এখন সব পাহাড়গুলো আই লেভেলে চলে এসেছে। তো ওটাই হচ্ছে ব্যাপার, যতটা যেমনভাবে নিচের দিকে নামতে চলেছি, পাহাড়গুলোর সাইজগুলোও ছোটো হতে চলেছে। আর যত অরুণাচলের ইন্টেরিয়ার পার্টগুলো যত ঢুকছি, পাহাড় তত ম্যাসিভ, তত বড় বড় মাউন্টেন। পাহাড়ও এবার বলছে গুড বাই, সাবধানে যাও। আর ব্রেজা শাবাশ, দারুণ পারফর্ম করেছে আমাদের ব্রেজা। এ তো আমার পরিবারেরই একজন, দারুণ পারফর্ম করেছে। আমি একটা জায়গায় আমার ফিল হয়নি যে আমি 15,000 15,500 ফিটের উপরে উঠে গিয়েও যে আমি আমার পাওয়ার ফিল করছি বা পাওয়ার কম লাগছে গাড়ির, একদম না। আর তার সাথে টায়ারের দুর্দান্ত পারফরমেন্স ইউকম R1 ম্যাক্সের। সত্যি মানে আমি আমার গাড়ি নিয়ে প্রচণ্ড স্যাটিসফাই। হ্যাঁ, অনেক সময় মনে হয় এর মাইলেজ কম বা যাই হোক, হোয়াট এভার, কিন্তু এই গাড়ির লং ড্রাইভের যে কমফোর্ট,
আর যে যে ফিলটা আমি পাই না গাড়ি চালাতে গিয়ে, মানে আমি সব কিছু হয়তো বলে বোঝাতে পারবো না, মানে আমার পা হাতের সাথে আমার গাড়ি কথা বলে, মানে আমি যেরকম চাইবো সেরকম পাওয়ার দেবে। তো এই জিনিসটা, এইটা আমার মনে হয় সবার কাছে সবার গাড়ি প্রিয়, আমার কাছে কিন্তু আমাদের ব্রেজা প্রচণ্ড প্রিয়, প্রচণ্ড। মোটামুটি গরম পড়তে শুরু করেছে গো, 20 ডিগ্রি হয়ে গেল এখানে। আমরা যখন বেরোচ্ছি তখন 14 ডিগ্রি ছিল। তাই তো। হ্যাঁ, তো এখন নিচের দিকে অনেকটা নেমে এলাম, আর এরকম পাহাড়ি যে পোকাগুলোর আওয়াজগুলো শোনা যাচ্ছে, আর কিছুক্ষণ পর হয়তো শোনা যাবে না, আর কিছুক্ষণ পরে এসিটা চালিয়ে দিতে হবে। আমরা এখন শেরগাঁও থেকে বঙ্গাইগাঁওর দিকে যাচ্ছি, আর প্রপার মাউন্টেনে গাড়ি চালাচ্ছি, দেখতেই পাচ্ছেন চারিদিকে বড় বড় পাহাড় আর পাহাড়ি রাস্তা। আর তার মধ্যে আমি আমার ব্রেজাকে মাইলেজ বার করছি, দেখুন 15.8। তো এরকম মাউন্টেনেও যে ব্রেজা 15+ করে সার্ভিস দিচ্ছে, তো এর থেকে আর একটা 1500 সিসির আর কত কি আশা করা যায়। আর হাইওয়েতে এইটাই চলে যাবে 18 থেকে 19। তো গাড়ির পারফরমেন্স, গাড়ির মাইলেজ, গাড়ির স্টেবিলিটি, গাড়ির কমফোর্ট সব কিছু নিয়ে ব্রেজা কিন্তু অনবদ্য। এই রাস্তাটারও খুব সৌন্দর্য রয়েছে, কি সুন্দর ক্লিপ অ্যাঙ্গেলগুলো বেরিয়ে আছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। বাপরে প্যাঁচই প্যাঁচ, প্রচুর প্যাঁচ। তো আমরা চলে আসলাম এই যে আসাম আর অরুণাচল প্রদেশের চেক পয়েন্ট, বালেমু চেক পয়েন্টে। सर बंगाईगांव इधर ही से ना? कहाँ से होके जाएगा? उधर हाँ, कहाँ से होके जाना आपको? उदयगिरी होके। हाँ, वो नीचे से वो पानी से ना एक रास्ता देखा, कौन सा रास्ता अच्छा होगा सर? वो शॉर्ट है। मेरे को तो सिलीगुड़ी जाना है। वो शॉर्ट है, ये शॉर्ट होगा। ये आपको 1 घंटा जाना पड़ेगा। 1 घंटा ज़्यादा? कहाँ से सर नीचे? ये टर्निंग है ना, हाँ हाँ वहाँ से छोटा रास्ता जाएगा लेफ्ट, हाँ। ये टर्निंग से लेफ्ट, फिर यहाँ नीचे उधर आपको पुलिस चेक पोस्ट मिलेगा। रास्ता ठीक है सर? थोड़ा खराब है, मतलब थोड़ा खराब है। पीछे से चला आप पीछे তো আমরা মেন রাস্তা ছেড়ে দিয়ে এইদিকে একটা রাস্তায় ঢুকলাম, এটা হচ্ছে শর্টকাট। এই রাস্তা দিয়েই সবাই যাতায়াত করে, কারণ ওপরে রাস্তা দিয়ে গেলে অনেক সময় লাগবে, 1 ঘন্টা বেশি সময় লাগবে। আমরা তার জন্য বঙ্গাইগাঁও যাওয়ার জন্য এই রাস্তাটা ধরলাম, নিচের রাস্তাটা। এই হচ্ছে রাস্তা, শর্টকাটের রাস্তা। শর্টকাট রাস্তা অলওয়েজ এরকমই হয়, বাট কিছু করার নেই, সকলেই এই রাস্তা দিয়েই যাচ্ছে, আমরাও আস্তে আস্তে পাশ দিয়েই যাচ্ছি। কিছুই তো দেখতে পাচ্ছি। চলো ওঠো, গাড়িটাকে আগে যেতে দাও, নাহলে কিচ্ছু দেখা যাবে না। নেই এখন কোনো গাড়ি নেই। রাস্তা হচ্ছে আজকে আমাদের রেডিয়েটারটা দেখো পাথর আছে, বাপরে। পেলাম রাস্তা, 15 মিনিট ওই খচর পচরে আসার পরে, 15 মিনিট ওরকম একটা বাজে অফরোডিং প্যাচ হওয়ার পরে এই এখন আসলাম।
তো এই যে সামনে লেখাই রয়েছে দেখো উদলগুড়ি 20 কিলোমিটার। তো আমরা এই উদলগুড়ি হয়েই আমরা যাব সামনে। যা ইয়ে হলো, আমি কাজটা না বুঝলাম হবে না। এত অফরোডিং ছিল আমার গেল মাথা। কি হলো? উঠে পড়। আমরা এই ভৈরবকুণ্ড এখন পার করছি। মোটামুটি 1.5 কিলোমিটার রাস্তা, 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা খুবই খারাপ। খারাপ মানে কি, রাস্তা নেই ওখানে, চরম খারাপ, চরম। বাপরে বাপ, ওরকম রাস্তা, ধুলো, গাড়ি পুরো আমার কালার চেঞ্জ হয়ে গেছে গাড়ির, এত ধুলো। সকালে ওই 10:30টার দিকে আর কি জার্নি শুরু করেছিলাম, আর এখন হচ্ছে সময় 1টা। তো মোটামুটি 3 ঘন্টার মতো সময় লাগলো আমাদের এই আসামে ঢুকতে। তাহলে অরুণাচলকে আমরা বাই বাই বলে দিলাম, আর আমরা আসামে এখন এন্টার করলাম। এখন টেম্পারেচার হয়ে গেছে 31 ডিগ্রি। তো আমাদের গাড়িতে এই যে এসি চলছে আর কাজও বন্ধ। অরুণাচল প্রদেশে এন্টার করার জন্য মানে আমরা দুটো রাস্তায় ট্রাই করলাম। একটা হচ্ছে ভালুকপং হয়ে আমরা প্রথম দিন ঢুকেছিলাম, আর এইবারের হচ্ছে এই রাস্তাটা শেরগাঁও হয়ে ভৈরবকুণ্ড হয়ে। তো তুমি কি বলবে দুটো রাস্তার মধ্যে, কি বলবে? আমার যেটা ব্যক্তিগতভাবে ভালো লেগেছে সেটা হচ্ছে ভায়া তেজপুর হয়ে ভালুকপংয়ে ঢুকুন। অরুণাচল প্রদেশে বেস্ট রুট, রাস্তাও ভালো আর এত প্রবলেমও নেই একদম। ভালুকপংয়ের ওখানে প্রচুর আইএলপি দোকান রয়েছে, যারা বাইরে থেকে 50 টাকা পার হেডের বিনিময়ে আইএলপি করে দেয়, আর গভর্নমেন্ট চার্জ 150 টাকা, মানে 200 টাকা পার হেড 15 দিনের জন্য আইএলপি করে দেবে। আর ভালো, আমি বলবো ভালুকপং হয়ে। আর ফেরার সময় যদি আপনার হাতের সময় থাকে তাহলে আপনি শেরগাঁও হয়ে আসতে পারেন, যেমন আমরা এবারে করেছি। কারণ আমাদের ইচ্ছা ছিল পুরো সার্কিটটাকে একটা রাউন্ড করে ঘোরা, তো সেটা করতে পেরেছি বলে আমাদের আরও ভালো লাগছে। তো আমরা শেরগাঁও হয়ে ঢুকেছি, কিন্তু শেরগাঁওতে যেটা সমস্যাটা হলো লাস্টের দিকে 2 কিলোমিটার রাস্তা প্রচণ্ড খারাপ পেলাম। প্রচণ্ড, ওটা রাস্তা ছিলই না, মানে ছোটো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়িগুলোতে একটু সমস্যা হবে, কারণ পুরো মেঠো রাস্তা। আর যদি বৃষ্টি পড়ে সেই সময় তাহলে তো আরও কোনো ব্যাপার, মানে আরও খারাপ হয়ে যাবে। তো ওভারঅল আমি বলবো তেজপুর হয়ে ভালুকপং হয়ে অরুণাচল প্রদেশে ঢুকুন, আর বেরানো যদি বেরোতে হয় শেরগাঁও হয়ে বেরানো। তো আমরা এই উদলগুড়ি মোড়ে চলে এলাম। এখান থেকে আমরা রাইট টার্ন নেবো টুয়ার্ডস বঙ্গাইগাঁওর দিকে। এখান থেকে মোটামুটি বঙ্গাইগাঁও এখনও 193 কিলোমিটার। তো এই রুটটা ধরে আমরা টুয়ার্ডস যাবো এখন বঙ্গাইগাঁও। সোজা চলে যেতে হবে বঙ্গাইগাঁওয়ের দিকে। এখানে আমাদের গাড়ি দাঁড় করানো হলো কেন বলো তো? এই যে ফুচকা খাওয়া হবে বলে। সোহান জুতো পরছে, জুতো পরে চলো ফুচকা খেয়ে আসি, আসামের ফুচকা ট্রাই করি। তোমরা কোন জায়গায় ফুচকা ছাড়ো না, আসামে এসেও ফুচকা শুরু করে দিও। সব জায়গাতেই ফুচকা ট্রাই করব, অল ইন্ডিয়ার ফুচকা ট্রাই করব। আমি তো বলবোই। এই দেখো ট্রাই করে দেখি এবার। নুন লাগবে। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেল। তো এবার আমরা আবার সামনের দিকে এগোচ্ছি। 2:08 এখন টাইম হচ্ছে, আর দুদিকে কি আছে? আসামের চা, একদম চা বাগান, চা বাগান, যেমন আমাদের শিলিগুড়িতে আছে। এটা হচ্ছে হ্যাঁ SH10 এর ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এরপরে NH এ কানেক্ট করব। আমরা এখন আসামের রাস্তা দিয়েই চলেছি। 2:57 বাজে, আর আমাদের সামনে একটা আর্মির গাড়ি, আর পিছনে একটা আর্মির গাড়ি, পেছনেও রয়েছে একটা আর্মির গাড়ি। মনে হচ্ছে আমাদের স্কোয়াড করে নিয়ে যাওয়া হচ্ছে। এটাই তো মনে হচ্ছে আমারও। আবার সামনে থেকে আবার একটা আর্মি ট্রাক এলো, আবার স্যালুট করলো। হ্যাঁ, কি ভেবে নিয়েছে কে জানে। আমরা কেন একটা গেম মাফিয়া, আমরা মাফিয়া হবো কেন? মাফিয়াতে আর্মি দেবে কেন? মানে মাফিয়া না, মানে একটা মিনিস্টার এমন লাগছে। তো শেরগাঁও থেকে শুরু করেছিলাম, তখন প্রায় 301 কিলোমিটারের মতন ডিস্টেন্স ছিল আমাদের বঙ্গাইগাঁও পৌঁছাতে। তো প্রায় 200 কিলোমিটার চালানোর পর আমরা NH27 এর এই মুখ দেখতে পারলাম। এবারে আমরা NH27 থেকে 27 ধরবো আর ডান দিকে চলে যাব।
তাহলে এই আমরা টাচ করলাম NH27। তো এখান থেকে আর 144 কিলোমিটার রয়েছে। 14 কিলোমিটার, সরি বলো না। হ্যাঁ, এখান থেকে আর 114 কিলোমিটার রয়েছে বঙ্গাইগাঁও। তো আমরা নলবাড়ির এখানেই রয়েছি, আর এইখানে হচ্ছে PS ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানেই গাড়ি দাঁড় করালাম, 3:30 মতো বাজে, প্রায় 3:40। লাঞ্চ করে নিই। আর বাবাই, গরম লাগছে এখানে? হ্যাঁ তাহলে পাহাড় থেকে নেমে কেমন লাগছে বলো? এবার তো চলে আসলাম না। হাই অল্টিটিউডে আমাদের সবারই প্রবলেম হয়। ও এই হচ্ছে PS ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। যে এটা হচ্ছে এখানকার ভেজ থালি, ভাত আছে, তার সাথে ডাল, এখানে একটা চাটনি, আলু ভাজা, এখানে আরেকটা সবজি, এখানেও একটা ডাল। তো এর সাথে বলা হয়েছে হচ্ছে চিকেন কারি। দুটো এই যে ভেজ থালি নিয়েছি। চলে এসেছে হচ্ছে চিকেন, পুরো গোলবাড়ির কষা মাংসর মতো কালার হয়েছে, আর এর সাথে পাঁপড় আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন আর লেবু। তো আমরা বেরিয়ে পড়লাম PS ধাবা থেকে। খাবার দাবার মোটামুটি খুব একটা ভালো না, একটু মানে ঝাল আর স্পাইসি গোছের। আমরা যেহেতু একটু ঝালটা কম খাই, যাই হোক হলো। দুটো ভেজ থালি, তার সাথে 1 প্লেট চিকেন নিলে হচ্ছে 500। সো এগেইন আমাদেরকে এখানটায় ধরা হলো। ওই যে বর্ডারটা আমরা যে পার করি, যাওয়ার সময়ও হয়েছিল, আসার সময়ও। এখন টাইম হচ্ছে আমাদের 4:50। হ্যাঁ, থ্যাংক ইউ। সো এই জায়গাটাতে হয় এরকম চেকিংটা হয়, এটাই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টোল। হ্যাঁ, আমরা এখন বাড়ির দিকে ফিরছি আসামের। এটা আমাদের ফার্স্ট টোল আজকে পেলাম। এখানে হচ্ছে কার আর জিপের জন্য 50 রুপিস। তো আমাদের প্রোগ্রামে হলো কিছুটা চেঞ্জ। আমরা প্রথমে ভেবেছিলাম আজকে আমরা বঙ্গাইগাঁওতে স্টে করে যাব, তো দেখছি বঙ্গাইগাঁওতে এই বিকেল 5:30টার মধ্যেই ঢুকে যাব। তো তাই ভাবলাম যে আরেকটুখানি এগিয়ে নিয়ে গিয়ে আলিপুরদুয়ারের ওই অবধি চলে যাই, তাহলে ওখানে স্টে নেব, তাই তো? না, আরো নেবার, হ্যাঁ সেটা একটা তো কারণ আরো রয়েছে, কারণ 5:30টার সময় হোটেলে ঢুকে যাব। এটা ঠিক আমার কাছে একটুখানি মনে হলো যে একটু তাড়াতাড়ি ঢুকে যাচ্ছি, তার থেকে আমার ভালো একটুখানি এগিয়ে রাখি। তাহলে কালকে যেটা আমাদের প্রোগ্রাম ছিল যে আমরা রায়গঞ্জে গিয়ে থাকবো, তাহলে আমরা একটু দেরি করে হলেও বেরোবো আর রাত্রেবেলার মধ্যে বাড়িতে ঢুকে যাবো। তো আমাদের মাঝে যে একটা এক্সট্রা দিন ছিল, ওই এক্সট্রা দিনের আগেই আমরা পৌঁছে যাবো আর কি বাড়িতে। হ্যাঁ, তো 5:53 আর আমরা এই বঙ্গাইগাঁও ক্রস করছি। বাদিকে চলে গেলে হচ্ছে বঙ্গাইগাঁও টাউন, আর এই বঙ্গাইগাঁও থেকে আলিপুরদুয়ারের ডিস্টেন্স হচ্ছে 120 কিলোমিটার। 8:30 এস্টিমেটেড টাইম দেখাচ্ছে। আমরা আস্তে আস্তেই যাব, মাঝে একবার টি ব্রেক নেব। আর বঙ্গাইগাঁওয়ের এটা হচ্ছে এই যে হোটেল সিগনেট। তো আমরা এখানে পেট্রোল পাম্পে দাঁড়ালাম। আসাম ছাড়ার আগে একবার ফুল ট্যাঙ্ক ওয়েলিং করে নেওয়া হোক। এখানে XP95 10491 আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে মিনিমাম 6 টাকা বেশি, মানে কম, খুব ভালো। আর এই হচ্ছে আমি XP95 ভরাচ্ছি। তো সন্ধে হয়েই গেছে, তার জন্য উইন্ডশিল্ড একবার ক্লিন করে নেওয়া হচ্ছে। আর লাইটগুলো কারণ এখন লাইটের প্রয়োজন বেশি, লাইটের কিন্তু প্রয়োজন বেশি, একদমই তাই। বাকি ব্রেজা অরুণাচল ট্রিপ করিয়ে নিয়ে আসছে আমাদের, আর কি চাই। তো একদিনে অরুণাচল থেকে পুরো আলিপুরদুয়ার, ভাবতেই পারছো কতটা ডিস্টেন্স। কিন্তু বেশ ঠিকঠাকই আছে, খুব যে টায়ারিং লাগছে তা না। যদি টায়ারিং লাগতোই তাহলে বঙ্গাইগাঁওতে স্টে করে যেতাম। পাহাড় থেকে নামার যে স্ট্রেচটা ওটা বেশ হেক্টিক ছিল, আর স্পেশালি এই শেরগাঁও থেকে এই দিকের রুটটা প্রচণ্ড জিলেপির প্যাচের মতো আর কি রাস্তা। বাট এখন তো NH27-এ উঠে গেছে, আর কোনো ব্যাপার না, ফ্ল্যাট রাস্তা, আস্তে আস্তে যাব। আর কিছুক্ষণ পরেই 8:30 থেকে 9টার মধ্যে আলিপুরদুয়ারে পৌঁছে যাবো। একটুখানি ফ্রেশও হয়ে গেলাম, এবারে একেবারে
আলিপুর দুয়ারে গিয়ে দাঁড়াবো। হ্যাঁ পাচ্ছ কেন, আগে তুমি সেটা বলো। হাই অল্টিটিউড। এখানে আর কিসের হাই অল্টিটিউড, যা শুরু হয়েছে আমাদের। ভালো লাগছে বেশ। চল এবারে এগিয়ে যাওয়া যাক। হ্যাঁ আস্তে আস্তে চলো। আস্তে আস্তে। আর এখানে এত তেলের দাম কম, আমার মাঝে মাঝে ভাবছি আশেপাশে তেল ভরাবো, স্পেশালি এক্সপিটা মানে পাওয়ার পেট্রোলটা। এখানে মাত্র 104 টাকা, আমাদের ওখানে 113 টাকা। তো ডিফারেন্স প্রায় 5-7 টাকার মধ্যে ডিফারেন্স রয়েছে। সন্ধে 7:09 আর আমরা এই শ্রীরামপুর ক্রস করছি। আর এই জায়গাটাই হচ্ছে আসাম এবং বেঙ্গলের বর্ডার। তো ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল। তো আমরা আমাদের সোনার বাংলায় ঢুকে গেলাম। ভাবা যায় সকালবেলা চালু করেছি অরুণাচল প্রদেশ থেকে, তারপরে পুরো আসাম পার করলাম, এখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম। দুখানা স্টেট পার করে আজকে এখন আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। আবার আশা করি কালকে সকালবেলা বেরাবো না, একটুখানি রেস্ট নিয়ে বেরাবো। 7:18 বাজে আর আলিপুরদুয়ার পৌঁছাতে এখনো 36 কিলোমিটার বাকি। আমরা এখানে দাঁড়ালাম একটু চা খাবো বলে। আমরা একটা চায়ের ব্রেকের জন্য দাঁড়ালাম। আর সোহানের লজেন্সের থেকে শুরু করে আমার চা, অর্পিতার চা উইথ বিস্কুট, সুন্দর। এর আর ঘন্টাখানেক লাগবে আলিপুরদুয়ার পৌঁছাতে। এখান থেকে মাত্র 40 কিলোমিটার মতন রয়েছে। আস্তে আস্তে যাবো, কোনো তাড়াহুড়া নেই। মন্দির, এখানে একটা মন্দির। তো আমরা পৌঁছালাম আলিপুরদুয়ারের মা রিভার ভিউ, এই যে হোটেল। এই হচ্ছে দেখো মা রিভার ভিউ ফুডিং অ্যান্ড ব্যাঙ্কোয়েট। এইখানে অনেক বড় কার পার্কিং রয়েছে, তো গাড়ি এখানে পার্ক করা হলো। আর আমাদের রুমটা চলো ওপরে একবার একটু দেখিয়ে দিই। ওপরে রুম 109। এই হচ্ছে রুম। তো রুমের সাইজটা হচ্ছে ঠিক এরকম। এটা একটা রিল্যাক্স ক্যাটাগরির রুম রয়েছে। কিং সাইজ বেড আছে, তার পাশে দুটো এখানে সাইড টেবিল আছে, এখানে একটা খাবার টেবিল, তার সাথে দুটো চেয়ার দেওয়া হয়েছে। আর এপাশে রয়েছে হচ্ছে সুন্দর একটা ওয়ার্ড্রোব। স্টোরেজও বেশ ভালোই আছে। এই হচ্ছে স্টোরেজ। আর এখানে আছে টিভি, তার সাথে এরকম একটা বিষয় আছে, এরকম একটা ডেস্ক করা। আর এপাশে আছে হচ্ছে আয়না, এই যে আয়না। এখানে এসি আছে আর তার সাথে ফ্যানও আছে, ভালো লাইটও আছে। এবার ওয়াশরুমটা একবার একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। এই যে শাওয়ার আছে, গিজার অবশ্যই আছে। এই যে পাশে গিজার। আর এখানে হচ্ছে আয়না, তার সাথে বেসিন, আর এখানে ওয়েস্টার্ন টয়লেট। এই হচ্ছে ওয়াশরুম। কর্তামশাই চলে এসেছে ফর্মালিটিস করে। এই রুমের প্রাইসটা কত নিল আমাদের থেকে? 2000 টাকা। 2000 টাকাতে আলিপুরদুয়ারে এরকম একটা সুন্দর বড় ডিলাক্স ক্যাটাগরির রুম, তো ভালোই। আর এনাদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে, নিজের পছন্দ মতন যা অর্ডার করে খেতে পারবেন। মেনু কার্ডটা অর্পিতা শেয়ার করে দেবে। আর রুমটা তো দেখতে পাচ্ছেন মানে পুরো খেলার মাঠ। অনেক বড় রুম, বিশাল বড় রুম। আচ্ছা জলের বোতলটা কি তুমি কিনলে? জলের বোতল একটা দেয়। আচ্ছা, আর এগুলো কিনে নিতে হয়। আচ্ছা জলের বোতল একটা দেয়, আর এছাড়া দুটো টাওয়েল আছে, ব্যাস এই। আজকে আমরা অরুণাচলের শেরগাঁও থেকে জার্নি শুরু করেছিলাম সকাল 10টায়, আর আলিপুরদুয়ারে এসে পৌঁছালাম আমরা রাত্রি 8টায়। তো টোটাল 10 ঘন্টা জার্নিতে আমরা অরুণাচল থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আলিপুরদুয়ারে চলে আসলাম। তো এখন সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও কিছুক্ষণ পর। তাহলে চলো এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। ডিনার আমাদের চলে এসেছে। আজকে ডিনারে বলা হয়েছে এই যে তাওয়া রুটি, আর তার সাথে এখানে রয়েছে শাহি পনির, আর এখানে রয়েছে ডিম তড়কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু। দেখে তো বেশ ভালোই লাগছে। তো এবার খেয়ে টেস্ট করে দেখা যাক কিরকম। চলো শুরু করা যাক। সোহান এসো।